হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আতপ চালের খিচুড়ি বানাতে। তো চলো বানিয়ে ফেলি চটজলদি আতপ চালের খিচুড়ি। এখানে আমি নিয়েছি আতপ চাল আর মুগের ডাল, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে মশলা আমি ব্যবহার করছি, যেহেতু নিরামিষ, ফোড়নের জন্য তেজপাতা, জিরে, কাঁচা লঙ্কা, আদা বাটা, ধনে পাতা কুচি, টমেটো কুচি। আর এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর ওখানে অ্যাড করবো আমি জিরের গুঁড়ো। তারপরে এখানে নিয়েছি ফুলকপি, আলু আর পালং শাক। তবে আমি আলু আর ফুলকপিগুলো ছোট করে কেটেছি, তার কারণ এখানে যেহেতু আতপ চাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য আমি ছোট ছোট করে কেটেছি। এরপরে আমি ভালো করে সবগুলো নেড়ে নেবো। তো তার আগে চলো কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভালো করে আমি লাল করে ভেজে নিই। তো আমি আলুটা ভাজার সময় তেল নুন দিয়ে তেল নুন না, মানে নুন দিয়ে ভাজবো। তো হলুদটা দেবো না, তার কারণ যেহেতু আমি যখন ওই ফোড়নের সময় যে করব, চালটা নাড়বো, তখন হলুদ হয়ে যাবে, সেই কারণেই হলুদটা দিলাম না। তো দেখো ফোড়নেতে আমি লবঙ্গ আর একটা গোটা এলাচ দিয়েছি। তারপরে ওতে দিয়ে দিয়েছি গোটা জিরে, তেজপাতা, আর ওতে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, যে আগে কাঁচা লঙ্কা চেরা রেখে দিয়েছিলাম, সে দুটো দিয়ে দেবো ওতে। তো চলো এটা ভালো করে লাল করে ভেজে নিই। তো দেখো কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। এরপরে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে আমি ওতে যে চাল আর ডাল ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি ওর মধ্যে দিয়ে দেবো। দেখো এক এক করে আমি সব ওর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো আমরা খিচুড়িটা যখন বানাই, তো খিচুড়িটা বানানোর পর তো আর সম্বরা যায় না, তাই না? সেই জন্য আমরা এই চাল আর ডালটাকেই নাড়াচাড়া করে এইভাবেই সম্বুরে নিই প্রথমেই। তো চলো নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়ে তবে এ সময় আমি গ্যাসটা একদমই কম রেখেছিলাম আঁচটা। তো এবার আমি একটা হাঁড়িতে জল দিয়ে আমি চালগুলো আর ডালটা ভালো করে তুলে দিয়েছি। তো এখানে দেখো ওই শাকটা যে রেখেছিলাম, আমি ওই পালং শাকটাও কিন্তু তেলে ভেজে নিয়েছি, তার কারণ সবুজ যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না। সেই জন্য আমি পালং শাকটাও নেড়ে নিয়েছি, ফুলকপি, আলু সব ভেজে নিয়েছি। তো দেখো এক এক করে ভেজে নিয়েছি, তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। তবে হ্যাঁ, প্রথম থেকে দিয়েছিলাম এই কারণেই যাতে সেদ্ধ হয়ে যায় ভালো করে, সেই জন্য। দেখো সেই যে কড়া ছিল, সেই কড়াটাতেই আবারও একটু তেল দিয়ে আমি মশলাটা এদিকে রেডি করে নেব। ওইদিকে আমার চালটা সেদ্ধ হতে হতে মশলাটা ভেজে নেব। তো চলো মশলাতে যেহেতু আগে থেকে তেজপাতা আর ফোড়নের সময় দিয়ে দিয়েছিলাম, আর এদিকে কিছু দিলাম না, শুধু দিলাম টমেটো কুচি। তো টমেটো কুচিটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিই চলো। তো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এক এক করে আমি বাকি মশলাগুলো সব এতে অ্যাড করে দেব। তো দেখো এখানে আমি লঙ্কার আর হলুদের গুঁড়ো যে রেখেছিলাম, তার মধ্যে আদা বাটা আর জিরে গুঁড়ো একসাথে নিয়ে বেশ কিছুটা জল দিয়ে মিশিয়ে তবেই আমি ওতে দেবো। তার কারণ যেহেতু গুঁড়ো মশলাগুলো পুড়ে যেতে পারে তেলে দিলে, সেই জন্য হালকা একটু জল দিয়ে আমি ওটা দিয়ে দেবো। এদিকে মশলা নাড়া রেডি হতে হতে সেদিকে আমার ভাতের যে ডাল আর চালটা বসিয়েছিলাম সেটা প্রায় আমার ফুটে উঠেছে, সেই জন্য আমি ঢাকনাটা খুলে দিয়ে এবার মশলাটা এতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব ভালো করে। তবে হ্যাঁ, যতক্ষণ না জলটা শুকনো হয়ে মশলা তেলটা ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা ভেজে যাব। তার কারণ একটা তো কাঁচা গন্ধ থেকেই থাকে যতই গুঁড়ো মশলা দিই না কেন। তো সেই জন্য আমি ভালো করে এটা নাড়াচাড়া করে ভেজে নেব। তো চলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিই। তো এখানে একটু আমার সময় লেগেছে, তার কারণ ওই দিকটা ভাতটাও তো দেখতে হচ্ছে, তো সেই জন্য একটু সময় লেগেছে। তো চলো আমি কিন্তু এটাকে একদমও স্কিপ করিনি, যেমনভাবে মশলাটা যতটা টাইম লেগেছে আমি ততটাই পুরো ভিডিওটাতেই দেখিয়েছি। হয়তো ভিডিওটা একটু দেরি হবে, তোমাদের দেখতে বিরক্ত লাগতে পারে, তো তবুও আমি বলে দিচ্ছি যে আমি কিভাবে করেছি, একদম ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তবে দেখো মশলা থেকে যখন তেল ছেড়ে দিল, আমি কিন্তু ওই মশলার বাটিতে আবারও
1 বাটি জল দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে আমি ভেজে নেব। একটু নরম না হলে কড়াতে দিতে একটু অসুবিধা, মানে হাঁড়ির মধ্যে যখন ঢালবো, সেজন্য জলটা দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এরপরে ভালো করে নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে আমি এটা হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। আমরা সবাই ভাবি অঘ্রাণ মাসে যে কটা বৃহস্পতিবার পড়ে আলাদা আলাদা জিনিস বানাতে, তো এটা 3 নম্বর বৃহস্পতিবার হয়ে গেল। তো আমি ভাবলাম এটাতে একটু খিচুড়ি বানিয়ে ফেলি। তো দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু ওইদিকে ভাতটা প্রায় আধ সেদ্ধ হয়ে গেছে। তো চলো ওর মধ্যে মশলা ভাজাটা ঢেলে দিই, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি আবারও বেশ কিছুক্ষণ বসিয়ে রাখি। দেখো, দেখতে দেখতে আমার রান্নাটা প্রায় হয়েই এসেছে। তো এর মধ্যে যে ধনেপাতাটা ছিল সেই ধনেপাতাটা আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়ো। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। কিন্তু তার আগে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো, তার কারণ আগে থেকে আমি নুনটা দিইনি। নুন দিলে চালটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে না, সেই জন্য আমি সবার শেষে নুন দিয়েছি। তার কারণ খিচুড়ি মানে একটু সামান্য গলা গলা না হলে ভালো লাগে না, তাই না? তো তোমরা যারা শক্ত খেতে চাও তারা একটু আগেই দিয়ে দিতে পারো। তো ঘি দিয়ে দিলাম, এরপরে এটা নামিয়ে নেবো। তো চলো, গল্প করতে করতে এদিকে আমার খিচুড়ি কমপ্লিট। তো চলো এবার পরিবেশন করে ফেলি। তো এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, নিয়ে গরম গরম খিচুড়ি সার্ভ করছি। তো দেখো, একেবারে হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি এটা সার্ভ করছি, তার কারণ তোমরা এই যে ধোঁয়াটা উঠছে এতেই বুঝতে পারবে যে আমি সঙ্গে সঙ্গেই এটা কিন্তু সার্ভ করছি। তো আমি খিচুড়ি এখানে বেগুন ভাজা দিয়ে সার্ভ করছি। তোমরা আরও চাইলে অন্য অনেক কিছু করতে পারো, যেহেতু এটা আমি রাতে বানিয়েছিলাম সেই জন্য আমি খিচুড়ি আর বেগুন ভাজাই করেছিলাম। তো চলো এতে বেগুন ভাজা দিয়ে দিই। তো দেখো, বেগুন ভাজা দিয়ে দিলাম। তবে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো, আর লাইক করে কমেন্ট করে পাশে থেকো। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব এখনও না করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে পাশে থেকো। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।